অ্যাড্রেসিং মোডের ফার্স্ট ভিডিওটাতে আমরা দেখছিলাম যে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিংয়ের জন্য আমরা পয়েন্টার হিসেবে শুধু R0 আর R1 এই দুটো রেজিস্টারকে আমরা ইউজ করতে পারতাম। এখন R0 আর R1 এই দুটোই কিন্তু হচ্ছে আমার 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার। এখন আমার যদি হচ্ছে রম বা কোড স্পেস থেকে যদি ডেটা অ্যাক্সেস করতে হয়, এখন ওইগুলা তো হচ্ছে আমার 16 বিটে আসবে। তখন আমরা কি করব? তখন তো হচ্ছে 16 বিটের ডেটা তো আমি 8 বিট রেজিস্টারের মধ্যে স্টোর করতে পারবো না। তখন হচ্ছে মানে এটা হচ্ছে এই যে ইনডিরেক্ট অ্যাড্রেসিংয়ের লিমিটেশন। এবং এই লিমিটেশনটা আমরা কীভাবে কাটাতে পারি? এটা আমরা 16 বিট রেজিস্টার হচ্ছে আমার ডিপিটিআর, এটা হচ্ছে 16 বিট রেজিস্টার। এই ডিপিটিআর হচ্ছে এটা ডাটা পয়েন্টার, এটা কি করে যে বড় যে অ্যাড্রেসগুলো আমার এই যে 16 বিট, এটা একটা বড় অ্যাড্রেস, এই বড় অ্যাড্রেসটাকে রাখার জন্য হচ্ছে এই ডিপিটিআরটা ইউজ করে। এখন এইটা আবার ইউজ হয় কিভাবে? এটা হচ্ছে এরকম যে মুভ সি, মানে হচ্ছে এটা মুভ কোড, মুভ সি হচ্ছে এই যে এখানে সি ফর কোড, আর মুভ তো আমরা জানি যে মুভ করতেছি, মুভ কোড। তারপরে এখানে হচ্ছে এ, যে আমাদের অ্যাকুমুলেটর রেজিস্টার, এটার সাথে এখানে অ্যাট দ্য রেট দিয়ে এ প্লাস ডিপিটিআর। এখন এই অ্যাট দ্য রেট দেওয়া মানে কি? যে এটা আমার একটা অ্যাড্রেসকে মিন করতেছে, তার মানে এই অ্যাড্রেসের মধ্যে যে ডেটাটা আছে ওইটা আমি এতে চাই স্টোর করতেছি। এখন এখানে আরেকটা কথা, যে এই যে এইভাবে যে আমি কাজটা করতেছি এটাকে হচ্ছে ইনডেক্স অ্যাড্রেসিং মোড বলে। এটা হচ্ছে কি ইনডেক্স অ্যাড্রেসিং মোড। এটা হচ্ছে ইনডেক্স অ্যাড্রেসিং মোড, মানে এইখানে এখন আমার হচ্ছে ওই ইনডেক্সটা আছে, মানে ওই অ্যাড্রেসটা আছে, আর ওই অ্যাড্রেসটাকে তখন আমি এই অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে ওই ইনডেক্স অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা আছে ওইটাকে আমি নিয়ে আসে এখানে রাখতেছি। আর এখানে আবার হচ্ছে এই রেজিস্টারটা কি করে, সবসময় একটা লুক আপ টেবিল থেকে ডেটা নিয়ে আসে। এখন এই লুক আপ টেবিলের মধ্যে কি থাকে? এই লুক আপ টেবিলের মধ্যে অ্যাড্রেসটা থাকে আর এটার মধ্যে ডেটাটা থাকে। এখন এখানে ধরলাম যে অ্যাড্রেস হচ্ছে এক্স, এই এক্সের মধ্যে এখানে হচ্ছে 5 দেওয়া আছে, তখন এই অ্যাড্রেস এখানে হচ্ছে এক্স, ও তখন এই লুক আপ টেবিলের মধ্যে আসবে, লুক আপ টেবিলের মধ্যে এসে খুঁজবে যে এই এক্স অ্যাড্রেসের মধ্যে কোন ডেটাটা আছে, ও তখন এখানে 5 পাবে, তখন এখান থেকে ও 5 ডেটাটা আর কি এই অ্যাড্রেসের মধ্যে আছে 5কে নিয়ে তখনও যে এই অ্যাকুমুলেটর রেজিস্টার ওর মধ্যে স্টোর করে দেবে। ওকে, এখন এই কোশ্চেনটা যদি একটু দেখি, বলছে যে দ্য ওয়ার্ড SAM is to be burned in the flash ROM location। এই যে ROM লোকেশন বলছে, স্টার্টিং ফ্রম এটা স্টার্টিং ROM লোকেশন আমার 0400 অফ অ্যান্ড এটা হচ্ছে 518051 অ্যাড্রেসিং। দেন হচ্ছে রাইট আ প্রোগ্রাম টু ডু দিস অ্যান্ড টু রিড দিস ডেটা ইনফরমেশন ইন্টারনাল র্যাম লোকেশন স্টার্টিং ফ্রম এত, মানে হচ্ছে র্যাম লোকেশন হচ্ছে এখান থেকে স্টার্ট হবে, এই এই লোকেশন থেকে কি বলছে যে আমার হচ্ছে রম লোকেশন থেকে ডেটাগুলো রিড করে করে এই যে র্যামের যে এই স্টার্টিং অ্যাড্রেস এখান থেকে স্টার্ট হবে, এই অ্যাড্রেসে এর পরেরগুলোতে হচ্ছে এই ডেটাটা মানে থাকবে আর কি, এখানে হচ্ছে যেন আমি রিড করতে পারি। এই যে রাইট বলছে, রাইটের প্রোগ্রাম কোড লিখতে হবে যে আমি হচ্ছে এই রম লোকেশনের মধ্যে যে আমার স্যাম আছে ওইটাকে আমি একটা একটা করে নিয়ে এই র্যাম লোকেশনের মধ্যে নিয়ে আসবো যেন ওটাকে আমি রিড করতে পারি। তাহলে ফার্স্টে কী করতে হবে, যে এখানে আমি অরিজিন সেট করে দেবো আগে, যে ORG, এটা হচ্ছে অরিজিন ফার্স্টে 00ই থাকে, 00H। এখন আমার যেহেতু হচ্ছে এখানে রম লোকেশন বলছে, তার মানে আমার এই অ্যাকুমুলেটর রেজিস্টারটাকে ইউজ করতে হচ্ছে। এখন এটাকে ইউজ করার জন্য ফার্স্টে এই যে CLR, এটা মানে হচ্ছে ক্লিয়ার এ করব। এই ক্লিয়ার এ করার মানে কি, যে আমার হচ্ছে এখানে এতে যদি আগে থেকে কোনো গার্বেজ ভ্যালু থাকে বা যে কোনো যদি কোনো ভ্যালু থাকে ওইটা যেন হচ্ছে এখন সব ক্লিয়ার হয়ে যায়, মানে ওটা ক্লিয়ার হয়ে যাওয়া মানে সব 00 হয়ে যাও, 00 হয়ে গেলে তখন ওখানে আমি নতুন ডেটা স্টোর করতে পারবো বা নতুন ভ্যালু ইনপুট করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে হয়ে গেল। এখন আমার রম লোকেশন স্টার্টিং বলছে হচ্ছে 0400, তার মানে এটা হচ্ছে আমার ডিপিটিআর, তাহলে ডিপি সরি এটা হচ্ছে মুভ করতে হবে ডিপিটিআরের মধ্যে, ডিপিটিআরের মধ্যে মুভ করলাম, কত মুভ করতে হবে 0400H, এটা মুভ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমার এইটার মধ্যে এই লোকেশনের মধ্যে কি করতে হবে, যে
এইটা আচ্ছা মুভ সি, তার মধ্যে অ্যাকুমুলেটর দেন @ a প্লাস ডিপি টিআর। এখন কি হলো যে এর মধ্যে তো আমার সব 0 0 আছে, এই যেহেতু ক্লিয়ার করে নিচ্ছি তো আমার সব 0 0 আছে, 0 0-এর সাথে এই ডিপিটিআর এর ভ্যালু যোগ করা মানে এটাই। এখন এই অ্যাড্রেসের মধ্যে যে ডেটাটা আছে আমার, এই যে @দিছি, যে ডেটাটা আছে ওই ডেটাটাকে আমি অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে স্টোর করলাম। এখন স্টোর করার পরে কী করতে হবে, এইটাকে আমার এই যে স্টার্টিং র্যামের হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস 16H এটার মধ্যে নিয়ে যেতে হবে না? তাহলে এটার মধ্যে নিয়ে যাওয়া মানে কি, আবার মুভ করব, কোথায় নিয়ে যাব, 16H এর মধ্যে নিয়ে যাব। কাকে নিয়ে যাব, যে অ্যাকুমুলেটর রেজিস্টারের মধ্যে যে ভ্যালুটা আছে ওটাকে নিয়ে যাব। ঠিক আছে, এটা একটা হলো। এখন কি করতে হবে, এরপরে মানে ধরলাম যে এস যে ছিল ওই এস হচ্ছে এখন 16H এর মধ্যে চলে গেছে। এখন কি করতে হবে, এরপরে একে নিতে হবে। একে নেওয়া মানে কি, এই যে এই ভ্যালুটা 1 বাড়াই দিতে হবে, মানে ডিপিটিআর এর ভ্যালু আমার 1 বাড়াইতে হবে। 1 বাড়ানো মানে ইনক্রিমেন্ট, INC দিয়ে হচ্ছে ইনক্রিমেন্ট বোঝায়। তাহলে ইনক্রিমেন্ট ডিপিটিআর করতে হবে। তাহলে এখন ডিপিটিআর ফার্স্টে হচ্ছে এই লোকেশনে যেটা ছিল ওইটাকে নিয়ে আসছে, মানে ওইটাকে আর কি রিড করছে। এখন এরপরে যে হচ্ছে ভ্যালুটা আছে ওইটাকে রিড করবে। তাহলে এটাকে ইনক্রিমেন্ট করে দিলাম। এখন আবার আমার তো এখানে আবার যেহেতু ইউজ করতে হচ্ছে, তাহলে একে আবার ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করব যেন আবার কোনো গার্বেজ ভ্যালু না থাকে। তো ক্লিয়ার করার পরে সেমভাবে হচ্ছে এই যে এটা মুভ সি, এখানে অ্যাকুমুলেটর রেজিস্টার @a প্লাস ডিপিটিআর। এই যে এটা এখন হচ্ছে এইটার পরে যে যে আছে ভ্যালুটা এখন আমার এর মধ্যে চলে আসবে। কারণ এটার মধ্যে চলে আসলে আবার কী করতে হবে, এটাকে হচ্ছে এটাকে যে 60-র পরে যে হচ্ছে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসের মধ্যে নিয়ে যেয়ে রাখতে হবে। তাহলে মুভ 61H, ওর মধ্যে আমি কাকে মুভ করব, যে আছে আমার এর মধ্যে যে ভ্যালুটা আছে ওইটাকে আমি এখানে মুভ করলাম। আমার হচ্ছে দুইটা, এই যে এস হয়েছে হয়েছে, এই দুইটাকে আমার এই র্যাম লোকেশনের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এখন এরপরে আরেকটা আছে না এখন এর জন্য আবার সেম কাজটা করতে হবে, ডিপিটিআরকে ইনক্রিমেন্ট করে দিতে হবে, তারপরে কে ক্লিয়ার করে নিব। একে ক্লিয়ার করে নিয়ে সেম আবার মুভ সি, এখন আবার এর মধ্যে যে ভ্যালুটা আছে ওইটাকে আবার এরপরে এই যে 61-এর পরে কত হবে, 62H এই অ্যাড্রেসের মধ্যে আমি একে স্টোর করলাম। এখন আমার 3টা ভ্যালু স্টোর করা হয়ে গেছে। এখন এটা যেন হচ্ছে আর কি এরপরে যেন আর রান না হয় এই জন্য এখানে একটা ইনফিনিট লুপ চালাই দিই। এটা ধরলাম যেভাবে HE আর হেয়ার দিয়ে শর্ট জাম্প SJMP, এটা হচ্ছে শর্ট জাম্প করে আবার হেয়ারের মধ্যেই থাকবে। ও এখন এই লাইনটি শুধু বারবার ঘুরতে থাকবে। এখন একটা জিনিস যে আমার এই যে SM এইটা যে আছে, এটা যে হচ্ছে আমার রমের মধ্যে আছে ওইটা এখন দেখা দিতে হবে। ওইটা কীভাবে দেখাবো, এটা অরিজিন কোথা থেকে স্টার্ট হয়েছিল আমার রম লোকেশন এটা না, তাহলে এখানে 0400H। এখন এটার মধ্যে কি ডেটা ছিল, এই যে এখানে হচ্ছে ডিরেক্ট বাইট আমরা একটা পড়ছিলাম DB, এটার মধ্যে এখন হচ্ছে এই যে এই ভ্যালুটা আছে আমার ওইটাকে আমি রেখে দেবো SM, এটাকে রেখে দেবো, দেন এন্ড, মানে এবার শেষ হয়ে গেছে আমার কোড। বাস এই কোশ্চেনের জন্য আমার হচ্ছে এই যে এই হচ্ছে কোড, আমার অ্যান্সার আর কি এটা। এখন এই কোশ্চেনটা যদি দেখি এখানে বলছে যে অ্যাজিউমিং দ্যাট, এই যে আবার রম স্পেস স্টার্টিং হচ্ছে এটা 250 থেকে রম স্পেস স্টার্ট হচ্ছে কন্টেন আমেরিকা। এই রম স্পেসের মধ্যে আছে কি যে আমেরিকা আছে, এই আমেরিকা যে ওয়ার্ডটা এটা আছে। রাইট আ প্রোগ্রাম টু ট্রান্সফার দ্য বাইটস ইনটু র্যাম লোকেশন 40H। কারণ এটার হচ্ছে এখানে হচ্ছে দুইটা প্রসেসে দেখানো, এটা হচ্ছে কাউন্টার ইউজ করে আর এটা নাল পয়েন্টার ইউজ করে। তো আগে এটা দেখি, ফার্স্টে আগেটার মতনই হচ্ছে সেম অরিজিন, তারপরে ডিপিটিআর এখানে মাই ডেটা বলছে, এই মাই ডেটা কিন্তু হচ্ছে অরিজিন 250 যেটা বলছে আমার, এই যে এখানে রমের স্পেস ওইটাই, এখানে জাস্ট লেবেলটা এখানে লেবেলটা আর কি হ্যাশ দিয়ে ভ্যালুটা দিচ্ছে, ওইটা হচ্ছে ডিপিটিআর মধ্যে স্টোর করছে। ওকে, দেন হচ্ছে R0
রাখতে মানে আমার এই র্যাম যে লোকেশন এটা তো এক জায়গায় নিতে হবে, একটা রেজিস্টারের মধ্যে নিতে হবে। তো এই র্যাম লোকেশনটাকে একটা রেজিস্টারে নিছে। আর এই আমেরিকার মধ্যে লেটার আছে কয়টা, 7টা লেটার আছে। তো আমার হচ্ছে লুপ ঘোরানোর জন্য এখানে একটা কাউন্টার নেওয়া হয়েছে R2, এটা হচ্ছে এই যে 7 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে। এখন ডিপিটিআর যেহেতু ইউজ করব, তার মানে একে আমার ক্লিয়ার করে নিতে হবে। নেওয়ার পরে এই যে এই ডিপিটিআর ইনস্ট্রাকশনটা আমার চালাইতে হবে। তারপরে এর মধ্যে যে ভ্যালুটা আসলো ওইটা আমার এই যে R0-র মধ্যে যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসের মধ্যে আমার মুভ করতে হবে। তারপরে ডিপিটিআর এর ভ্যালু ইনক্রিজ করতে হবে আর R0-র ভ্যালু ইনক্রিজ করতে হবে। ডিপিটিআর এর ভ্যালু ইনক্রিজ করা মানে ফার্স্টে এ ছিল, এ থেকে এখন এম এর কাছে চলে আসলো, মানে একটার পরে হচ্ছে ইনক্রিজ হয়ে গেল। তারপরে R0 কি, R0 আগে 40 ছিল, 40 নাম্বার ঘরে তো এ স্টোর হয়েছে, তারপরে 41 নাম্বার ঘরে এম স্টোর হবে, ওই জন্য ডিপিটিআর এমকে ইন্ডিকেট করতেছে আর R0 হচ্ছে 41 নাম্বার যে অ্যাড্রেসটা আছে ওইটাকে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, এটা ইনক্রিজ করা হলে এই যে এখন এখান থেকে হচ্ছে আবার আর কি লুপ ঘুরাই দিছে যে ডোন্ট জাম্প নট 0, মানে R2 এর ভ্যালু যতক্ষণ না 0 হচ্ছে ততক্ষণ এই লুপটা আমার ঘুরতে থাকবে। তো R2 এর ভ্যালু হচ্ছে আগে 7 ছিল, তারপরে একবার যখন এ প্রিন্ট হয়ে গেছে তারপরে এম এর জন্য R2 এর ভ্যালু তখন 7 হয়ে যাবে। ওকে, দেন এখানে হচ্ছে লুপ ঘুরছে। তারপরে এই যে শর্ট জাম্প, এটা হচ্ছে ইনফিনিট লুপ হিসেবে হয়। এখন এইটা হচ্ছে আমার এই যে রম অ্যাড্রেসের মধ্যে আর কি কীভাবে ডেটা ছিল, অরিজিন 250 থেকে স্টার্ট হয়েছে, দেন মাই ডেটা, এখানে একটা লেবেল দিয়ে দিছে, এটার মধ্যে ডেটা বাইটগুলো কীভাবে আছে যে AMERICA এভাবে প্রতিটা আছে, তারপরে এন্ড হয়ে গেছে। বাস, এটা হচ্ছে কাউন্টার দিয়ে ইউজ করা হয়েছে। আর এটা কাউন্টার ছাড়া সব কিছু সেম, শুধু আমরা এই যে এই কাউন্টারটা নেব না, এই লাইনটাকে শুধু স্কিপ করে যাব, কারণ এটা তো আমরা কাউন্টার যেহেতু ইউজ করতেছি না। আর এখানে যেহেতু কাউন্টার ইউজ করতেছি না, তো আমরা এটা কীভাবে করব যে নাল পয়েন্টার মানে এই যে এখানে মাই ডেটা আমেরিকা, তারপরে আমি এখানে একটা 0 দিয়ে দিছি। 0 দেওয়া মানে কি, যখন এই লুপটা ঘুরতে ঘুরতে সে যখন 0 পেয়ে যাবে তখন বুঝে যাবে যে আচ্ছা আমার পুরোটা প্রিন্ট করা হয়ে গেছে, এখন আর দরকার নেই। আর ওইটা আমরা উপরে কোথায় চেক করছি, এই যে জাম্প ইফ 0, যে জেড মানে হচ্ছে জাম্প ইফ 0, যদি 0 হয়ে যায় তখন সে এই লাইন থেকে ডিরেক্ট হেয়ারের মধ্যে চলে আসবে, মানে এই জায়গাটা তখন হচ্ছে আর কি এই যে এই লুপটা তখন ইনফিনিট লুপ না, এই ইনফিনিট লুপটা তখন চলতে থাকবে। ওকে, এখন আমার এই কোশ্চেনটাতে বলছে কি যে এ কমন ক্যাথোড 7 সেগমেন্ট কোড কোর্স ফর দ্য নিউ from 0 to 9 are given to the below table। এই যে নিচে যে টেবিলটা দেওয়া আছে এটার মধ্যে 0 থেকে 9 পর্যন্ত যে 7 সেগমেন্টের কোডগুলো ওইগুলো দিয়ে দিছে। স্টোর দিস লুকআপ টেবিল, এটা হচ্ছে লুকআপ টেবিল ইন রম লোকেশন 400 on words। Write a program to retrieve the contents of those locations one by one and output it to port P1, which is connected to a 7-segment display which displays the numerals repeatedly with a delay of 100 milliseconds between a display। তো কি বলছে যে হচ্ছে আমার এই যে 0 থেকে 9 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে ওইগুলা আর কি ডিসপ্লের মধ্যে আর কি ডিসপ্লে শো করাইতে হবে, আর 100 মিলিসেকেন্ড পরপর, যেটা হচ্ছে পোর্ট 1-এর মধ্যে আমার আউটপুটটা আসবে। তো এটার অ্যান্সারে কী করছি যে অরিজিন যেটা আছে, আচ্ছা আমার হচ্ছে ডিপিটিআর মানে এই যে এর ভ্যালুটা P1-এর মধ্যে, এই যে এখানে যে আর কি এই অ্যাড্রেসের মধ্যে যে ডেটাটা ছিল ওই ডেটাটাকে তো আমি এর মধ্যে স্টোর করছি, এখন একে আমি P1-এর মধ্যে নিয়ে আসলাম, কারণ আমার হচ্ছে আউটপুটটা পোর্ট 1-এর মধ্যেই আনতে বলছে। তো পোর্ট 1-এর মধ্যে আসলো, এখন 100 মিলিসেকেন্ড যেহেতু ডিলে করতে বলছে ওই জন্য আমার একটা ডিলে কল করছি। এবার ডিপিটিআরের ভ্যালু 1 ইনক্রিজ করে দিছি, মানে আগে 0 ছিল এখন 1 হয়ে যাবে, মানে 1 বলতে আর কি যে অ্যাড্রেসটা ছিল তার পরের অ্যাড্রেসটাকে মিন করতেছে। তারপরে এটা এই যে লুপটা ঘুরে আবার এখান থেকে চলে আসবে, কারণ একটার পর একটা যতগুলো 0 থেকে 9 পর্যন্ত এই সবগুলো এখানে এই লুপের মধ্যেই আর কি একটা একটা করে শো করবে। তারপরে শর্ট জাম্প দিয়ে স্টার্ট করছে। শর্ট জাম্প দিয়ে স্টার্ট করার কারণ কি, যে এখানে বলছে যে এটা হচ্ছে রিপিটেডলি এই নিউমেরিক্যাল ভ্যালুগুলো আমার আউটপুট দিতেই থাকবে। তো
তো এই জন্য এই পুরো পার্টটুকু এটা হচ্ছে এই যে একবার ঘুরবে, তারপরে আবার 0 থেকে 9 এটা শো করবে, তারপরে আবার ঘুরবে, আবার স্টার্ট হবে 0 থেকে 9 পর্যন্ত। ওকে, দেন এখন আমার রমের মধ্যে কীভাবে ডেটা ছিল, অরিজিন 400 থেকে স্টার্ট হয়েছে, আর এখানে ডেটাগুলো যতগুলো ডেটা ছিল মানে আর কি যতগুলো অ্যাড্রেস ছিল 7 সেগমেন্টের কোড যেগুলো ছিল ওইগুলো সবগুলো এখানটা আর কি লিখতে হয়েছে। দেন আমার কোড এখানে এন্ড হয়ে গেছে যে এইগুলো একটা আসবে, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, তারপরে একটা, এইগুলো আসতেছে কোথায়, এই যে এই লুপটার মধ্যে, এই যে এই লুপটার মধ্যে হচ্ছে এই ভ্যালুগুলো আসতেছে ডিপিটিআর এর মধ্যে। এখন এই কোশ্চেনটা যদি দেখি, এখানে বলছে কি যে র্যাম বিট লোকেশন 12 এর মধ্যে আর কি যেটা থাকবে 1 বা 0 যেই বিটটাই থাকবে ওইটা যদি হচ্ছে 1 হয়, মানে ইফ ইট ইজ হাই, এটা যদি 1 হয় ইট মিনস দেয়ার হ্যাজ বিন আ নিউ কল, মানে ওখানে হচ্ছে একটা নতুন কল আসছে বা নতুন একটা মেসেজ আসছে, ওটা ডিসপ্লে করতে হবে। অ্যান্ড যদি হচ্ছে 12H এর মধ্যে যে বিটটা থাকবে ওটা যদি 0 হয় তাহলেও কী করবে, যে বলবে যে কোনো মেসেজ নাই, নো মেসেজ, নো নিউ মেসেজ, এটা হচ্ছে ডিসপ্লের মধ্যে শো করবে। আর র্যাম লোকেশন হচ্ছে 12H থেকে স্টার্ট হয়েছে, এটা বলেছে। এখন এটার অ্যান্সার কীভাবে করবো, যে ফার্স্টে হচ্ছে ফোন বিট নিয়ে নিচ্ছি, এটা বিট 12H, ফোন বিটটা 12H, কারণ এটা দিয়ে ওই যে ফোন মানে লাইক মেসেজ আসছে কি আসছে না এটা হচ্ছে ফিক্সড করতেছে, মানে এটা হচ্ছে হয় 0 হতে পারে, 0 হইলে হচ্ছে কোনো মেসেজ আসেনি, আর 1 হইলে এখানে হচ্ছে মেসেজ আসছে, এটা দিয়ে হচ্ছে এটা কন্ট্রোল করছে ফোন বিট দিয়ে। এখন করছে কি যে এই ফোন বিটের মধ্যে 1 বা 0 যেটাই থাক ওইটাকে সি যে রেজিস্টারটা আছে এটার মধ্যে নিয়ে চলে গেছে। এখন সি এর সাথে নিয়ে গেলে কি হইলো, এখন সি এর সাথে আমি কম্পেয়ার করতে পারবো যে এটা আমার হচ্ছে মেসেজ আসছে কি মেসেজ আসে নাই। তাহলে সিতে এখানে নিয়ে গেলাম। এখন জেএনসি এটার ফুল ফর্ম হচ্ছে জাম্প ইফ বিট ইকুয়াল 1 হয়, মানে যদি হচ্ছে এটা 1 হয়, এখানে হচ্ছে যে ভ্যালুটা এই যে সি এর ভ্যালুটা যদি সে 1 হয় তাহলে ও এই যে নো যে আছে এই নো এর মধ্যে চলে আসবে, যদি হচ্ছে 1 হয়। আর যদি এটা 0 হয় তাহলে কি হবে, যে এখানে আসবে না, ও পরেরটা হচ্ছে পরের লাইন এক্সিকিউট করবে। তো ফার্স্টে ডিপিটিআর এর মধ্যে 4000 স্টোর করে নিছি, এখন 4000 আমার কোশ্চেনের মধ্যে দেওয়া নাই, তাহলে কই থেকে আসলো, ডিপিটিআর স্টার্টিং আমরা এখানে 4400 ধরে নিছি, তাহলে ডিপিটিআর স্টার্টিং হচ্ছে 400, এটা হচ্ছে আসলো এর মধ্যে। তারপরে এখন এল কল ডিসপ্লে, এখন ডিসপ্লেকে কল করতে, কারণ আমাদের দেখাইতে হবে যে নিউ মেসেজ নাকি হচ্ছে কোনো নিউ মেসেজ নাই, এটা তো ডিসপ্লে করতে হবে, তো ওই জন্য ডিসপ্লেকে কল করলো। দেন শর্ট জাম্প দিয়ে এক্সিটে চলে আসছে, ডিসপ্লে করার পরে সে হচ্ছে এখানে বের হয়ে চলে আসছে, যে ইয়েস হোক আর নো হোক কিছু একটা সে ডিসপ্লে করাই দিছে। তারপরে আবার মুভ ডিপিটিআর, যদি এখন নো হয়, যদি এই ভ্যালুটা যদি হচ্ছে 0 হইতো, হ্যাঁ যদি এটা হচ্ছে 0 হইতো তাহলে কি হইতো, যে আমার তখন তো দেখাইতে হবে যে আমার এটা হচ্ছে এল কল ডিসপ্লে, তখন ডিসপ্লের মধ্যে আমার দেখাতে হবে যে নো নিউ মেসেজ। কারণ এটা কীভাবে হ্যান্ডেল করছে, এখানে জাস্ট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে, ডিপিটিআর এর মধ্যে 420 দিয়ে দিচ্ছে, আর যদি ইয়েস হইতো মানে 1 যদি হইতো তাহলে 400, আর নো হওয়ার জন্য 420, এই অ্যাড্রেসের মধ্যে ওই ভ্যালুটা আছে, তো এল কল দিয়ে ডিসপ্লে দিয়ে দিচ্ছে। এখন আমার রমের মধ্যে হচ্ছে মেসেজটা কীভাবে আসে, এই যে অরিজিন 400, যেখানে 400 হইলে এখানে নিউ মেসেজ দেখাবে, আর যদি 420 হয় তাহলে এখানে দেখাবে যে নো নিউ মেসেজ।